আজ তোকে একটা গল্প শোনাবো। একবার একটা খরগোশ আর একটা কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। রেসের মাঠে স্টার্ট নিচ্ছে খরগোশ আর কচ্ছপ। স্টার্টার ফায়ার করে, খরগোশ কচ্ছপের দৌড় শুরু হয়। উফ মিঠি দিদি, তুমি যে গল্পটা বলছো ওটা ওল্ড ইনসিডেন্ট। তুই জানিস ঘটনাটার কথা? কেন জানবো না? মিয়াও। সেই যে রেসের শুরুতেই খরগোশ অনেক দূরে গিয়ে গেল, তারপর কচ্ছপের এখনো আসতে অনেক দেরি, সেটা ভেবে রেস নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর কচ্ছপ টুক 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 করে এসে ঘুমন্ত খরগোশকে পার হয়ে গিয়ে ওভারটেক করে ফিনিশিং লাইনে পৌঁছে গেল। কিন্তু তার পরের দিন খরগোশ আর কচ্ছপের ঝগড়া হলো। খুব ঝগড়া। খরগোশ বলল কচ্ছপ চিটিং করে জিতেছে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা বোকাদের মতো ঝগড়া করছো কেন? তোমরা কি ছোট? মিয়াও। এই না, আমরা মোটেই বোকা না, আমরা বুদ্ধিমান। বুদ্ধিমানরা কখনো বন্ধুদের আড়ি করে দেয় না, তারা সবসময় একসঙ্গে থাকে। তাই হ্যাঁ, এই যেমন দীপান্তরে এবারে অনেক অনেক টমেটো আর গাজর হয়েছে। বাহ, গাজর আমি দারুণ ভালোবাসি। আর আমি টমেটো। তোমরা দুজন যদি একসঙ্গে দেবান্তরে যাও তাহলে অনেক অনেক গাজর আর টমেটো নিয়ে আসতে পারবে। কেন একসঙ্গে যেতে হবে কেন? কারণ অনেকটা রাস্তা, সেই রাস্তাটা খরগোশ তোমাকে পিঠে চাপিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবে। তারপর একটা নদী পড়বে, সেখানে তুমি খরগোশকে পিঠে করে নিয়ে যাবে। মিয়াও। এই তারপর তেপান্তর পৌঁছে ওখান থেকে গাজর আর টমেটো নিয়ে একইভাবে ফিরে আসবো। ঠিক তাই। মিয়াও। ওয়াও তিরিং, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস ওদের। তারপর ওরা গেল? হ্যাঁ গেল তো। রাস্তা পার হয়ে নদী পার হয়ে দীপান্তর পৌঁছে গিয়ে সেখান থেকে গাজর আর টমেটো নিয়ে এলো। এখন আমি ওদের খুব ভালো বন্ধু। আর আমি? উহ মিঠি দিদি, তুমি তো আমার